হ্যালো রিয়ান, ক্যানভার একটি নতুন ভিডিও সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি অফিসিয়ালি স্টার্ট করছি যেটা ক্যানভার প্রো ফিচার থাকে সেগুলো কী করে ব্যবহার করতে হয়। অর্থাৎ এই যে ফিচারগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য তোমাদের কিন্তু ক্যানভা প্রো সাবস্ক্রিপশন দরকার, তাহলে কিন্তু তোমরা এই ফিচারগুলো ব্যবহার করতে পারবে। তো আজকের এই প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ক্যানভার যে এআই ভিডিও রিমুভার আছে সেটা কী করে ব্যবহার করতে হয়। তো ক্যানভার এআই ভিডিও রিমুভার অন্যান্য যে তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে তার থেকে অনেক বেশি কিন্তু বেটার, কারণ এরা এত প্রিসাইসলি এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তো ছবিকে খুব সহজেই ডিটেক্ট করে নেয় এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজেই রিমুভ করে দেয়। তো মার্কেটে এখন অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল আছে, কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে, কিন্তু ক্যানভার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার এটা কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটির। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে একটি ছবির ব্যাকগ্রাউন্ড কী করে রিমুভ করতে হয় এবং সেই ব্যাকগ্রাউন্ডকে কী করে চেঞ্জ করতে হয়। তো যারা ব্যাকগ্রাউন্ড কী করে রিমুভ করতে হয় ছবি জানতে চাও বা কী করে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, তার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো দেখো স্ক্রিনে তোমাদের একটি ছবি দেখতে পাচ্ছ। এবার ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমি রিমুভ করবো। তো জাস্ট তোমরা এখান থেকে আপলোড করে নিতে পারো তোমাদের নিজস্ব কোনো ছবি। তো আমি এখানে জাস্ট একটা স্টক ইমেজ নিয়েছি। তো ছবিটা নেওয়ার পর ছবিটাতে জাস্ট সিলেক্ট করবে, করার পরে দেখো বিজি রিমুভার বলে একটা অপশন আছে, জাস্ট ওখানে ক্লিক করে দেবে। এবার দেখো লোড হচ্ছে, দেখো খুব সহজেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে, মানে এত প্রিসাইসলি করে। দেখো যে চুল তার মধ্যে কি যে গ্যাপ আছে সেটাও ডিটেক্ট করে নিয়েছে এবং সেখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। তো এবার চলো সেকেন্ড পার্টটা দেখি। মনে করো এবার এই যে ভিডিও আছে, এই যে ছবিটা আছে তার ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করতে চাই। তো এই মুহূর্তে দেখো ট্রান্সপারেন্ট আছে। এবার তুমি যদি এটাকে ট্রান্সপারেন্ট হিসেবে ডাউনলোড করতে চাও তাহলে শেয়ার অপশনে চলে যাবে, ঠিক আছে, দেন ডাউনলোডে যাবে, দেন পিএনজিতে ডাউনলোড সিলেক্ট করে নিয়ে এখানে অনেকগুলো অপশন আছে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তো কী করে ডিফারেন্ট টাইপ অফ ফাইল ডাউনলোড করতে হয় সেটা কিন্তু তোমরা জানো, আর যারা জানো না তারা আমার অন্যান্য সিরিজগুলো গিয়ে ভিডিওগুলো দেখো। তো এখানে দেখো পিএনজি অপশন আছে, তো পিএনজিতে আমি যদি ক্লিক করি, করার পর ডাউনলোড করে দিলে এই যে ট্রান্সপারেন্ট আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এবার চলো আবার ফিরে আসি আসল টপিকে। তো এবার দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। তো এবার এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো। তো এখানে আমি সলিড কালার দিতে পারি, ঠিক আছে, দেখো দিচ্ছি। অনেক সময় কী হয়, আমাদেরকে এরকম সলিড কালার দিতে হয়, কিছু সময় আমাদের ছবি তুলতে হয় পাসপোর্ট সাইজের বা কোনো ডকুমেন্ট কাজের জন্য, তখন কিন্তু এখানটা নীল ব্যাকগ্রাউন্ড আমাদের দিতে হয়। তো এখান থেকে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো। এছাড়াও যদি মনে করো যে না তুমি কোনো ডিজাইনিংয়ের কাজে দিচ্ছ, হয়তো একটা প্রোফাইল পিকচারের জন্য চাচ্ছ, ঠিক আছে, যেমন লিঙ্কডইন প্রোফাইলে অনেকে দেয়, তো সেখান থেকে কিন্তু তোমরা রেডিয়েন্ট ভিউ দিতে পারো, দেখতে কিন্তু খুব ভালো লাগে এটা, ঠিক আছে। এবার আসি মনে করো ইমেজের ক্ষেত্রে, ঠিক আছে। এবার চলো দেখো তোমাদের দুটো কালার অপশন আমি দেখালাম, এবার দেখাচ্ছি কী করে ইমেজ ব্যবহার করতে হয়। দেখো ব্যাকগ্রাউন্ড কালারে চলে এলাম আমি, ব্যাকগ্রাউন্ড ইমেজেসে চলে এসেছি। এবার ফটোসে গিয়ে ধরে নাও আমি এটাকে চেঞ্জ করবো, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে সেন্ড টু ব্যাক করে দিলাম, দেখো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবার আর আমাকে কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবো, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো কত সুন্দরভাবে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারি। তো যে কোনো ছবির তোমার ব্যাকগ্রাউন্ড জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ যদি করো, এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে দেখো কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড যে আছে রিমুভ করতে হয় এবং চেঞ্জ করতে হয়। তো এটা আমাদের ক্যানভা প্রোর ফার্স্ট সিরিজ। আর যারা এরকম আরও ভিডিও দেখতে চাও, যারা ফ্রিতে ব্যবহার করতে চাও, তাদের জন্য আমার ক্যানভার ফ্রি ভার্সন যেটা আছে এবং খুব বিগিনার ফ্রেন্ডলি কন্টেন্ট, সেখানে গিয়ে সেই সিরিজ থেকে কিন্তু ক্যানভার যেটা বেসিক্স আছে সেগুলো জানতে পারো। আর যারা মোটামুটি ক্যানভা প্রো ব্যবহার করে কাজ শিখতে চাও, তারা এই সিরিজটা সম্পূর্ণ দেখতে পারো। তো এটা প্রথম ভিডিও, পরবর্তীতে আরও ভিডিও আসবে যেখানে আমি তোমাদের ডিফারেন্ট যে এআই টুলসগুলো আছে এবং ক্যানভা প্রো যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। এছাড়া যদি তোমরা চাও যে একটা ফ্রিতে কী করে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদেরকে নেক্সট ভিডিও তাহলে দেখাবো যে কী করে ফ্রিতে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।